ক্লাস 12-এর সেমিস্টার 3 ছাত্রছাত্রীদের এবিটিএ টেস্ট পেপার সমাধানের পরবর্তী পর্বে আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের প্রথম দুটো সেট নিয়ে, অর্থাৎ AC1 আর AC104। এই দুটো পেজে যতগুলো তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর আছে, সকল প্রশ্ন উত্তরগুলো নির্ভুল তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশানে ক্লাস 12-এর এবিটিএ টেস্ট পেপারের যে বিষয়গুলো আমরা ইতিমধ্যেই ভিডিও মারফত এনেছি তার লিঙ্কটা দিয়ে রেখেছি। পাশাপাশি ডেসক্রিপশানে আরও একটি প্লেলিস্টের লিঙ্ক আছে, যেখানে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, ইভিএস, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন, মোট 11টি বিষয়ের গোটা সিলেবাসের নোটস পিডিএফ সহ দেওয়া আছে। প্লেলিস্টের লিঙ্কে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারে এবং আগামী দিনে সমস্ত এবিটিএ টেস্ট পেপারের সমাধান তো পাবেই, পাশাপাশি অনেক মক টেস্টের ভিডিওস তোমাদের জন্য আসতে চলেছে, যেগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলো পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সেট এসি 1 নম্বর পেজে প্রথম প্রশ্ন। মার্শাল পরিকল্পনা কার্যকরী হয়? উত্তর অপশন নাম্বার সি 1947 খ্রিস্টাব্দে। তারপর ওয়ারাস চুক্তি কার উদ্যোগে গঠিত হয়? উত্তর অপশন নাম্বার ডি সোভিয়েত ইউনিয়ন। তারপর দ্য কোল্ড ওয়ার আ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি গ্রন্থটির রচয়িতা হলেন? উত্তর অপশন নাম্বারে ওয়াল্টার লিপম্যান। তারপর ভারতের জোট নিরপেক্ষ নীতি হলো? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি গতিশীল। তারপর আমরা কোনো সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা শুধু একটি পক্ষের অন্তর্ভুক্ত এবং সেটি হলো শান্তির পক্ষে। উক্তিটি করেন? উত্তর অপশন নাম্বার ডি জওহরলাল নেহেরু। তারপরে স্তম্ভ মেলাবে, এখানে কোনো অপশানই কিন্তু সঠিক নয়। আমি এখানে রাইট রিদিমটা আমি লিখে দিয়েছি, যেমন নেহেরু উত্তর হবে 3টা ভারত, নাসের উত্তর হবে 1টা মিশর, নক্রুমা এটা হচ্ছে ঘানা, আর সুকর্ণ এটা হবে ইন্দোনেশিয়া। রাইট অ্যান্সার আমি এখানে পাশে লিখে দিয়েছি। তারপর পঞ্চশীল নীতি হলো, এখানে সবকটিই ঠিক। অনাক্রমণ, সমতা ও পারস্পরিক সাহায্য দান, শান্তিপূর্ণ সহাবস্থান, অন্য রাষ্ট্রের বিষয়ে হস্তক্ষেপ না করা, অর্থাৎ অপশন নাম্বার ডি রাইট। তারপর বেমানান শব্দ, এখানে বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে ন্যাটো জোটভুক্ত দেশগুলি হলো, তো এখানে সুইডেন, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র তিনটেই ন্যাটো জোটভুক্ত দেশ। রাশিয়া ন্যাটো জোটের মধ্যে পড়ে না, তাই এটা হচ্ছে বেমানান। তারপর জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল? উত্তর অপশন নাম্বার বি সান ফ্রান্সিসকো সম্মেলনে। তারপর সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল? উত্তর অপশন নাম্বার এ নভেম্বর 3, 1950 সালে। তারপর 11 প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো? উত্তর অপশন নাম্বার ডি 15। 5টি স্থায়ী সদস্য আর 10টি অস্থায়ী সদস্য মিলে মোট 15টি। তারপর সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন? উত্তর অপশন নাম্বার সি ট্রিগভিলি। 13টা প্রতি 3 বছর অন্তর আন্তর্জাতিক বিচারালয়ের ড্যাশ বিচারপতি অবসর গ্রহণ করেন? উত্তর অপশন নাম্বার বি 1/3। তারপর ইউনেস্কো, ইউনিসেফ, হু এই সংস্থাগুলি নিম্ন কার সাথে সম্পর্কিত? উত্তর অপশন নাম্বার ডি রাষ্ট্রসংঘ। তারপর এক্সের নামটাই বলতে হবে এখানে। গঠনের মুখ্য উদ্দেশ্য হলো আন্তর্জাতিক অর্থ লেনদেনের হারের স্থিতিশীলতা বজায় রাখা এবং বিশ্ব বাণিজ্যের সম্প্রসারণে সহায়তা করা। এক্সের সদর দপ্তর হলো ওয়াশিংটন। উপরোক্ত এক্স প্রতিষ্ঠানটি হলো? উত্তর অপশন নাম্বার ডি IMF। ঠিক আছে, মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তারপর বিবৃতিতে একটি বিবৃতি বলেছে, একটি কারণ বলেছে, আমি আর পড়ে শোনাচ্ছি না। এখানে বিবৃতি এবং কারণ দুটোই ঠিক, আর যেটা কারণ অর্থাৎ আর রিজন সেটা এ, অর্থাৎ বিবৃতির সঠিক ব্যাখ্যা। রাইট অ্যান্সার অপশন নাম্বার এ। 17টা বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর অপশন নাম্বারে ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে। 18টা সমসাময়িক বিশ্বে মানব নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো? উত্তর অপশন নাম্বার বি অর্থনৈতিক নিরাপত্তা। তারপর বর্তমানে আমেরিকা ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছে? কারণ? উত্তর অপশন নাম্বার ডি অভিবাসনের ফলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি ঘটেছে। 20 নম্বরের প্রশ্ন, আমি একটি সন্ত্রাসবাদী সংগঠন। দীর্ঘমেয়াদী সমস্যা জর্জরিত ইসরায়েলের অধীনতা থেকে প্যালেস্তানীয়দের মুক্ত করতে আমার জন্ম হয়েছে। আমি কে? উত্তর এটা বলেছেন তো অপশন নাম্বার সি হামাস। তারপর এখানে বিভিন্ন রোগের নাম দেওয়া রয়েছে, প্লেগ, এইডস, স্প্যানিশ ফ্লু, ইবোলা, ব্ল্যাক ডেথ, কোভিড-19। এগুলো সবই কিন্তু অপশন নাম্বার বি মহামারীর অন্তর্ভুক্ত। তারপর বাহ্যিক নিরাপত্তার বিভিন্ন দিকগুলি হলো? প্রতিরোধের নীতি, প্রতিরক্ষা, ক্ষমতার ভারসাম্য, জোট গঠনের নীতি। 4টেই ঠিক। রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি। তারপর IPCC এর সম্পূর্ণ রূপ কি? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। তারপর ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন? উত্তর অপশন নাম্বার এ লর্ড মাউন্টব্যাটেন।
তারপর দেশভাগের যন্ত্রণা সর্বাধিক সহ্য করেছিল যে দুটি রাজ্য তা হলো উত্তর অপশান নাম্বার বি পাঞ্জাব ও বাংলা। তারপর জম্মু ও কাশ্মীরে পুনর্গঠন আইন তৈরি হয় উত্তর অপশান নাম্বার ডি 2019 সালে। তারপর স্বাধীনতার ঠিক পরেই ভারতের প্রধান সমস্যা রূপে দেখা গিয়েছিল উত্তর অপশান নাম্বার বি উদ্বাস্তু সমস্যা। তারপর বেমানান শব্দ ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত, এখানে ধর কমিশন, JVP কমিটি, ফজল আলী কমিশন এগুলো সবই কিন্তু সম্পর্কযুক্ত, সেটা সম্পর্কযুক্ত নয়, অপশান নাম্বারে সীমান্ত কমিশন রাইট আনসার। তারপর 29-এর প্রশ্ন, বিরোধী দল যেখানে নেই গণতন্ত্র সেখানে নেই, কথাটি বলেছেন উত্তর অপশান নাম্বার ডি আইভর জেনিংস। তারপর ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর অপশান নাম্বার সি 1885 খ্রিস্টাব্দে। তারপর একটা কোশ্চেন মার্ক দেওয়া, এখানে বিভিন্ন দেশের নাম, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন, জার্মানি, এগুলোতে কী দলীয় ব্যবস্থা আছে, উত্তর হবে অপশান নাম্বার সি দ্বিদলীয়। তারপর বিবৃতি ও কারণের ক্ষেত্রে বিবৃতি আর কারণ এখানে দুটোই ঠিক, কিন্তু কারণটা বিবৃতির সঠিক ব্যাখ্যা কিন্তু নয়, রাইট আনসার অপশান নাম্বার এ। 33-এরটা বলেছে ভারতের একটি প্রধান ও পুরনো রাজনৈতিক দল 1925 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর তারিখটিকে এ দলের প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করেছে। 1964 সালে এ দলটি ভেঙে যায়। মার্ক্সীয় আদর্শ এ দলের প্রধান ভিত্তি। উল্লিখিত এ দলটি হলো উত্তর অপশান নাম্বার বি CPI। 34-এরটা ভারতের নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী, উত্তর অপশান নাম্বার ডি অটল বিহারী বাজপেয়ী। নেক্সট 1-2-3 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এই যে প্রশ্নটা এটা বিভিন্ন বইতে বিভিন্ন রকমের উত্তর দেওয়া রয়েছে, পাশাপাশি উইকিপিডিয়াতেও যদি দেখা যায় উইকিপিডিয়াতেও কিন্তু দেওয়া রয়েছে 2005 সালেও হয়েছিল, 2007 সালেও হয়েছিল। এবং যদি আমি পুরনো ওল্ড সিলেবাসের কথা বলি, ওল্ড সিলেবাসের ক্ষেত্রে কিন্তু রাইট আনসারটা 2005 সাল ছিল রাইট আনসার, যেহেতু প্রথমবারের মতো 1-2-3 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত এবং আমেরিকার মধ্যে 2005 সালে। কিন্তু বর্তমানে নতুন সিলেবাসের আমি বিভিন্ন বইগুলো দেখলাম, সেখানে বেশিরভাগ বইতে 2007 থাকায় 2007 করেছি। তোমরা একবার নিজেদের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের একবার পরামর্শ নিও এই বিষয়ে। তারপর ভারত কর্তৃক সম্পাদিত প্রথম পরমাণু বিস্ফোরণের নাম, উত্তর হবে অপশান নাম্বার বি স্পাইলিং বুদ্ধ, 1974 সালে টেস্টিং হয়েছিল। তারপর চীনের আগ্রাসন প্রতিহত করার জন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত কর্তৃক গৃহীত পদক্ষেপটি হলো উত্তর অপশান নাম্বার ডি কোয়াড। তারপর এখানে বিবৃতি আর কারণ দিয়েছে, এখানে দুটো বিবৃতি এবং কারণ দুটোই ঠিক, আর কারণ হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা, অর্থাৎ অপশান নাম্বার এ রাইট আনসার। 39-এরটা 2019 সালে আমেরিকার টেক্সাসে ড্যাশ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি হাউডি মোদি। 40-এরটা ড্যাশের প্রতিক্রিয়া স্বরূপ ভারত পাকিস্তান একমাত্র ট্রেন সংযোগ সমঝোতা এক্সপ্রেস এবং সাদাই সারহাদ বাস পরিষেবাটি বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়, উত্তর অপশান নাম্বার বি পুলওয়ামা সন্ত্রাসী আক্রমণের পর থেকে। এই ছিল তোমাদের ফার্স্ট যে সেট AC1 তার প্রশ্ন উত্তর। চলে যাব সেকেন্ড সেট, পেজ নম্বর AC 104। প্রথম প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, উত্তর অপশান নাম্বারে ওয়াল্টার লিপম্যান। তারপর ভার্সাই চুক্তি কত সালে সম্পাদিত হয়, উত্তর অপশান নাম্বার সি 1919 সালের 28শে জুন। তারপর কোন সম্মেলন ঠান্ডা লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রচনায় সাহায্য করেছিল, উত্তর অপশান নাম্বারে পটসডাম সম্মেলন। তারপর ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থের লেখক, উত্তর অপশান নাম্বারে হ্যান্স মর্গেনথাউ। তারপর কমিনফর্ম কত সালে গড়ে ওঠে, উত্তর অপশান নাম্বার ডি 1947 সালে। তারপর জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে যুগোস্লাভিয়াতে। যুগোস্লাভিয়ার বেলগ্রেড শহরে হয়েছিল। অনেক সময় কি হয়, অপশানে যুগোস্লাভিয়া দেওয়া নেই, বেলগ্রেড আছে, সেই ক্ষেত্রে বেলগ্রেড হবে, যদি অপশানে যুগোস্লাভিয়া থাকে সেটা, দুটো কখনোই একসঙ্গে থাকবে না। তারপর ঠান্ডা লড়াই হলো গরম শান্তি বলেছেন, উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে বার্নেট। তারপর জোট নিরপেক্ষতার প্রতিষ্ঠাতা নন, উত্তর অপশান নাম্বার সি রুজভেল্ট। তারপর বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন হলো, উত্তর অপশান নাম্বার ডি লিগ অফ নেশনস। নেক্সট 10 নম্বরের প্রশ্ন আগের সেটেও ছিল, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা, উত্তর অপশান নাম্বার সি 15। তারপর UNO প্রধান প্রশাসক হলেন, উত্তর অপশান নাম্বারে মহাসচিব। তারপর আন্তর্জাতিক আদালতের বিচারপতিরা কত বছরের জন্য স্বপদে বহাল থাকেন, উত্তর অপশান নাম্বার সি 9 বছর। তারপর সম্মিলিত জাতিপুঞ্জের যে জিনিসটা নেই সেটা হলো, উত্তর অপশান নাম্বার বি সার্বভৌমিকতা। তারপর ভারত কবে থেকে UNO এর সদস্যপদ লাভ করে, উত্তর অপশান নাম্বার ডি 1945 সাল থেকে। তারপর নিরাপত্তা পরিষদের সদস্যরা প্রতি মাসে একজন করে ড্যাশ নির্বাচন করে, উত্তর অপশান নাম্বারে সভাপতি।
তারপর জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশ এর দ্বারা নির্বাচিত হন, উত্তর অপশন নাম্বার বি সাধারণ সভার দ্বারা বা সাধারণ পরিষদ দ্বারা। তারপর মুম্বাইয়ের 26/11 ঘটনায় কোন জঙ্গিগোষ্ঠী জড়িত ছিল, উত্তর অপশন নাম্বার বি জৈশ-ই মোহাম্মদ। তারপর রাষ্ট্র ও তার অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা সুনিশ্চিত করে কার দ্বারা, উত্তর অপশন নাম্বার ডি প্রতিরক্ষা ব্যবস্থা। তারপর যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তখন তাকে বলে, উত্তর অপশন নাম্বার সি অভিবাসন। তারপর দারিদ্র সৃষ্টির একটি অর্থনৈতিক কারণ হল, উত্তর অপশন নাম্বারে সম্পদের অসম বন্টন। তারপর মহামারী ঘটার একটি প্রধান কারণ হল, উত্তর অপশন নাম্বার সি অস্বাস্থ্যকর পরিবেশ। তারপর রামসার সম্মেলনের মূল বিষয়বস্তু কী ছিল, উত্তর অপশন নাম্বার বি জলাভূমি সংরক্ষণ। তারপর জোহানেসবার্গ সম্মেলনে যে বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল, উত্তর অপশন নাম্বার সি সুস্থায়ী উন্নয়ন। তারপর ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়, উত্তর অপশন নাম্বারে 1950 সালে 26শে জানুয়ারি। তারপর উদ্বাস্তু সমস্যা সৃষ্টির একটি প্রধান কারণ, উত্তর অপশন নাম্বার ডি 1947 সালে ভারত বিভাজন। তারপর রাজ্য পুনর্গঠন কমিশন রাজ্য গঠনের সুপারিশ করেছিল, উত্তর অপশন নাম্বার বি ভাষার ভিত্তিতে। তারপর স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো, উত্তর অপশন নাম্বার সি অন্ধ্রপ্রদেশ। তারপর ভারতের স্বাধীনতা লাভের সময়কালে কাশ্মীরের রাজা ছিলেন, উত্তর অপশন নাম্বার বি হরি সিং। তারপর ভারতে দলত্যাগ বিরোধী আইন পাস হয়, উত্তর অপশন নাম্বার সি 1985 সালে। তারপর সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে, উত্তর অপশন নাম্বার সি ইংল্যান্ডে। তারপর ভারতের একটি আঞ্চলিক রাজনৈতিক দল হলো, উত্তর অপশন নাম্বার সি ডিএমকে। তারপর ভারতের নীতিকে জাতপাতের রাজনীতিকরণ বলে অভিহিত করেছেন, উত্তর অপশন নাম্বার সি রজনী কোঠারি। নেক্সট, স্ট্যালিওলজি কোন বিষয়ের অধ্যায়ন, উত্তর অপশন নাম্বার সি নির্বাচন। 34টা বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো, উত্তর অপশন নাম্বার বি জাতীয় স্বার্থ রক্ষা করা। 35টা ভারত পাকিস্তান সিমলা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়, উত্তর অপশন নাম্বার সি ইন্দিরা গান্ধী জুলফিকার আলী ভুট্টোর মধ্যে। 36এর প্রশ্ন, লিঞ্চপিন এর অর্থ কি, উত্তর অপশন নাম্বার ডি অপরিহার্য অঙ্গ। ভারতের পরমাণু নীতির মূল কথাটি হলো, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি নো ফার্স্ট স্ট্রাইক। 38এর প্রশ্ন, এনএসজি এর পুরো কথা কি, উত্তর অপশন নাম্বারে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ। নেক্সট, ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়, অপশন নাম্বারে 1974 সালে যে বিস্ফোরণটা হয়েছিল তার নাম ছিল স্মাইলিং বুদ্ধ। তারপর চীন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, উত্তর অপশন নাম্বার বি 1949 সালে। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপারের প্রথম দুটি সেট SC1 SC104 এই দুটি সেটের সম্পূর্ণ নির্ভুল সমাধান তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। এই ভিডিও ডেসক্রিপশানে এবিটিএ টেস্ট পেপারের অন্যান্য বিষয়ের সমাধানের লিঙ্ক, পাশাপাশি তোমাদের মোট 11টি বিষয়ের গোটা সিলেবাসের নোটস PDF সহ যেটা দেওয়া রয়েছে তার লিঙ্কও দেওয়া রইল, দেখতে ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।